এবং সেখানে আপনার এই নিয়ে কি প্রতিক্রিয়া বিষয়টা নিয়ে? দেখুন, আমার প্রতিক্রিয়া আমি সাথে সাথেই বলেছি। ওই মহিলা লিখিত অভিযোগ দায়ের করেছে এবং কার্তিক মহারাজ হিন্দুত্ববাদী নেতা সেজে মাথায় পাগড়ি বেঁধে যে ধরনের অপকর্ম করেছেন সেটা আমাদের হিন্দুদের লজ্জা। যারা স্বামীজি বিবেকানন্দকে আমরা জানি, তিনি গোটা ভারতবর্ষকে আলোকিত করেছেন, পৃথিবীতে তার আমাদের ভারতের নামকে উজ্জ্বল করেছেন। আজকে অনেক সাধু সন্ন্যাসী আছেন যারা সত্যি আমাদের কাছে গর্বের। তারা সে মৌলবাদী নেতা হতে পারে, সে হিন্দুত্ববাদী নেতা হতে পারে, আছেন, বহু আছেন সাধু সন্তজি। এই যে আপনার জগন্নাথ, এই যে আমাদের যেটা হলো তার অনুষ্ঠান হলো দীঘাতে, যারা পুরোহিত আছেন তারা কত বড় মাপের মানুষ। কিন্তু এই ধরনের একজন নোংরা লোক, তিনি আজকে পাগড়ি বেঁধে তিনি নেতা সাজছেন, হিন্দুত্ববাদী প্রচার করছেন এবং তিনি রাজ্যের ক্ষেত্রে হিন্দু হিন্দু করে চিৎকার করছেন। আর এই যে তার কলঙ্কময় চরিত্র, যে মহিলা অভিযোগ করেছে, এই ঘটনা বাস্তব। কান পাতলে আরও অনেক ঘটনা আছে। চাণক্যের আশেপাশে শুনলে এরকম চাকরি দেবার নামে ওই আশ্রম, ভারত সেবাশ্রম আশ্রমে আমাদের একেবারে বাড়ির কাছে চাণক্য, কান পাতলে দেখা যাবে যে এরকম ঘটনা অনেকের সঙ্গে আছে, যারা সাহস করে অভিযোগ করতে পারেনি। আজকে এই মহিলা দেরিতে হলেও তিনি অভিযোগ করেছেন এবং এই সাহসিনী মহিলাকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে তিনি আজকে অভিযোগ জানিয়ে এরকম একজন ব্যক্তি, এরকম একজন মহারাজ সেজে যারা হিন্দুদের আজকে সিঁদুরের অপমান করছেন, আজকে তার বিরুদ্ধে অভিযোগ করেছেন এবং এর শাস্তি হওয়া দরকার। এখানে হুমায়ুনও বলেছে শাস্তি হওয়া দরকার এবং তদন্ত করেই শাস্তি হওয়া দরকার। প্রশাসনিক ব্যবস্থা অবিলম্বে গ্রহণ করা দরকার এই ধরনের লোকের, যারা অপরাধী সেজে যারা আজকে আছে এবং সুযোগ নিচ্ছে, যারা আজকে সমাজে এই সমস্ত যারা গরিব মহিলা তাদের প্রতি এই ধরনের ব্যবহার করে যারা সুযোগ নিচ্ছে, এদের সমাজে স্থান নাই, এদের বিরুদ্ধে বাস্তব। কানাডায় প্রায় 36 ঘন্টা অভিযোগ জানানো হয়ে গেল, এখনো পর্যন্ত প্রশাসন কোনো ব্যবস্থা নেয় না। এখন প্রশাসন তদন্ত করছে, আমরা প্রশাসনের উপরে আস্থাশীল এবং তদন্ত করলে দেখা যাবে কোথায় তার গর্ভপাত হয়েছে, কি ঘটনা ঘটেছে, কত তলায় কি হয়েছে, সমস্তটাই বেরিয়ে আসবে। ওই স্কুলটা আমার বিধানসভায়, আমার নখদরপুরে, চাণক আমার নখদরপুরে, আপনারা জানেন। গোটা নবগ্রামে আমি রাজনীতি করার জীবন হয়ে গেল, প্রায় 50 বছর ধরে রাজনীতি করছি। সুতরাং আজকে ওই মহারাজ সম্পর্কে অনেক কথা আমরা শুনেছি, কিন্তু এই সাহসিনী মহিলাকে আমি অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। তিনি আজকে তার মুখোশ খুলে দিয়েছেন। ধর্মের কল বাতাসে নড়ে, দেরিতে হলেও নড়ে, সেটা নড়েছে।